আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আচ্ছা, কিছু কিছু সময় ছেলে মেয়েদের বায়না মেটাতে আমাদের কত কিছুই না করতে হয়। সব সময় তো আর রেস্টুরেন্টে যেয়ে খাওয়া দাওয়া করা হয় না। যাদের ঘরে ফাস্টফুড লাভার বাচ্চা আছে সেই মায়েরাই বোঝে এর কি জ্বালা। তারা মাঝে মাঝেই বায়না করে, আম্মু এটা বানিয়ে দাও, ওটা বানিয়ে দাও, কি যে একটা প্যারা। তাই আজকে তাদের আবদার মেটাতে ভাবলাম পিৎজা বানানো যাক। তাই আর দেরি না করে ঘরে যা যা ছিল তাই দিয়েই বানিয়ে ফেলবো এই পিৎজাটা। এর আগে কিন্তু আমি কখনোই এই পিৎজা বানাইনি। বাচ্চা কাচ্চাদের জন্য আরো কত কিছুই যে করতে হবে জীবনে। আচ্ছা যাই হোক, এটা বানানোর জন্য যা যা ইনগ্রিডিয়েন্টস লাগে তেমন কিছুই কিন্তু আমার ঘরে ছিল না, যেমন ক্যাপসিকাম, মাশরুম, পিৎজা সস, আরো অনেক কিছু। তাই ঝটপট কিছু সাধারণ উপকরণ দিয়েই বানিয়ে ফেলবো এই পিৎজাটা। এটা বানানোর জন্য আমি 2 ঘন্টা আগেই এই ময়দার ডোটা রেডি করে নিয়েছিলাম। এর মধ্যে ছিল 1 কাপ ময়দা, সামান্য লবণ, একটু চিনি আর সামান্য ইস্ট। এটা কিন্তু পুরোপুরি ফুলে ডাবল হয়ে গেছে। এখন হাতে একটু তেল লাগিয়ে ভালোভাবে আটাটা মুথে নিব। এই ডোটা কিন্তু একটু নরমই হবে, কিন্তু হাতে তেল লাগানোর ফলে আর ডোটা হাতে লেগে আসবে না। আর এই ডোটা যদি নরম হয় আপনি কিন্তু পারফেক্টলি হাত দিয়ে সেট করে নিতে পারবেন পিৎজা ট্রের উপরে। যেহেতু আমার পিৎজা ট্রে নেই তাই ভাবলাম আমার ঘরে স্টিলের প্লেট আছে, এর উপরেই আজকে পিৎজাটা বানাবো। তারপর ভালোভাবে সেট করা হয়ে গেলে তার উপরে কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র করে নিব। আর এই কাজটা করার পর এখানে একটু বেশি পরিমাণেই টমেটো সস দিয়ে দিব। তারপর আগে থেকেই একটুখানি চিকেন রেডি করে রেখেছিলাম, সেগুলোও একে একে দিয়ে দিব। মাংসের টুকরাগুলো দেওয়া হয়ে গেলে তারপর এর উপরে দিয়ে দেবো মোজারেলা চিজ। এই চিজের পরিমাণটাও কিন্তু আমি অনেক বাড়িয়ে দিব, কারণ আমার ছেলে মেয়ে এই চিজ খেতেও অনেক পছন্দ করে। তারপরে একে একে সব কিছু দিয়ে ভালোভাবে পিৎজাটা ডেকোরেশন করে নিব। এই ডেকোরেশনটা কিন্তু আপনার পুরোপুরি নিজের ইচ্ছা মতো করতে পারবেন, কারণ আপনার ফ্যামিলি যেভাবে খেতে পছন্দ করে সেভাবেই আপনি ডেকোরেশনটা করে নেবেন। যেহেতু আমার বাচ্চা কাচ্চা ক্যাপসিকাম, মাশরুম কিছুই খেতে পছন্দ করে না, তাই আমি সেগুলো দেবও না। আর যদি কখনো স্পেশালভাবে সবার জন্য সব কিছু দিয়ে বানাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব সেটা। আমার বাসায় কিন্তু ওভেনও নেই, তাই আমি গ্যাসের চুলায় এই পিৎজাটা বানিয়ে ফেলবো। আর তার জন্য আমি চুলায় একটা বড় হাঁড়ি বসিয়ে তার মধ্যে একটা স্টেনার দিয়ে 10 মিনিট ফ্রি হিট করে নিয়েছিলাম। আর তারপর পিৎজাটা রেডি হয়ে গেলে এর মধ্যে বসিয়ে দিব। তারপর 20 থেকে 30 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নিব। আমার ভয়েসের মাঝে যদি এই ব্যাকগ্রাউন্ড থেকে কোনো শব্দ আসে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমার বাচ্চা কাচ্চা বাহিরে খেলাধুলা করতেছিল। আর এখন কিন্তু আমি পাতিলের মধ্যে পিৎজার থালাটা দিয়ে দিলাম। আর দেখুন মাশাআল্লাহ, পিৎজাটা কত সুন্দর হয়েছে, দেখতে কি লোভনীয় লাগছে তাই না? এটা কিন্তু এখন সম্পূর্ণ রেডি খাওয়ার জন্য। এখন আমি একটা চাকু দিয়ে টুকরো টুকরো করে ছোট ছোট পিস করে কেটে নিব। যেহেতু অনেকগুলো মানুষ এই পিৎজাটা খাওয়ার জন্য খুবই এক্সাইটেড হয়ে আছে, তাই ছোট ছোট টুকরা করে কেটে নিব। পিৎজাটা কিন্তু মাশাআল্লাহ অনেক পারফেক্টলি হয়ে গিয়েছে। আপনারা যদি নিচে একটু ব্রাউন কালার করে নিতে চান তাহলে অবশ্যই একটু চুলার উপরে রেখে দিবেন। সবাই কিন্তু খেয়ে মাশাআল্লাহ অনেক ভালো বলেছে, আলহামদুলিল্লাহ। আর সবাই কিন্তু খেয়ে অনেক ভালো বলছিল যে ইয়াম্মি হয়েছে। আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।